আমার বাবা ছিলেন মোহাম্মদ নুরুল কাদের। আগে উনার নামে একটা খান ছিল, কিন্তু উনি যুদ্ধের সময় এই খানটা বাদ দিয়ে দিল, কারণ পাকিস্তানিদের একটা খান আজ ২রা ডিসেম্বর, মহান বিজয়ের মাস, আমাদের গৌরবগাথা ইতিহাসের মাস। আজকের এই দিনটি আরেকটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রথম সচিব, গার্মেন্টস শিল্পের অগ্রদূত এম নুরুল কাদের সিএসপি স্যারের ৮৯তম জন্মদিন আজ। আজকে আমার বাবার জন্মদিন, যদি উনি মারা গেছেন। আগে উনার নামে একটা খান ছিল, কিন্তু উনি যুদ্ধের সময় এই খানটা বাদ দিয়ে দিল, কারণ পাকিস্তানিদের একটা খান বাহিনী ছিল। আর উনি দেখতে সুন্দর, খুব ফর্সা লম্বা ছিল, তো ওনাকে পাকিস্তানি লোকরা ভাবতেন। তো এই জন্য উনি আসলে ফ্যামিলি নেম খানটা ছেড়ে দেয়। এবং উনি যখন যুদ্ধ শুরু হয় তখন উনি পাবনার ডিসি ছিল 1971-এ, এবং পাবনায় 17টা খন্ড যুদ্ধ লড়ে উনি পাবনাকে ইন্ডিপেন্ডেন্ট করে, বাংলাদেশের প্রথম এলাকা যেটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, উনি তারপরে কলকাতায় চলে যায়। কলকাতায় তাজউদ্দিন আহমেদের সাথে মুজিবনগর সরকারের উনি ছিল প্রথম সেক্রেটারি। হি ওয়াজ দ্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট সেক্রেটারি অফ দ্য মুজিবনগর সরকার। কত বিচিত্র ক্ষেত্রে যে তার বিচরণ ছিল তা ভাবলে বিস্মিত হতে হয়। নুরুল কাদের খান স্যার ছিলেন জীবনে আর আনন্দে পরিপূর্ণ এক মানুষ। বরিস পাস্তারনাকের বই নিয়ে তুখুর আলোচনায় যে মেতে আছে, সে আবার মুক্তিযুদ্ধের অকুতভয় সৈনিক। প্রশাসক হিসেবে জীবনে যত জায়গায় কাজ করেছে, সেখানেই সৃজনশীল কাজের ছাপ রেখে এসেছে। মুক্তিযুদ্ধকালীন ভারতীয় তথ্যচিত্র নির্মাতা সুখদেব সিং নির্মিত 9 মান্থস টু ফ্রিডম চলচ্চিত্রের জন্য নুরুল কাদের স্যারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই চলচ্চিত্রটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে পড়বে, ছবির প্রথমেই ভেসে ওঠে সামরিক পোশাকে সজ্জিত, সশস্ত্রমণ্ডিত এক তরুণের মুখচ্ছবি। সেই মুখ থেকে প্রথম বাক্য, আই অ্যাম নুরুল কাদের। তার বলার ধরনটি ছিল বেশ চমৎকার। যে সুরটি তার বলার মধ্যে বেজে উঠেছিল সেটি হচ্ছে আত্মপ্রত্যয়ের। তিনি যেন বলতে চাইছেন, আই অ্যাম দি নুরুল কাদের। নুরুল কাদের অনেক আছে, কিন্তু আমি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও নুরুল কাদের খানের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। এবং ওখানে বাকি সময় ওরা থেকে ওনারা যুদ্ধটা অর্গানাইজ করে, ওখানে একটা মেকশিফট গভর্নমেন্ট করে ওরা ওখানে থাকে। তারপর অফকোর্স যুদ্ধের পরে ওনারা ফেরত আসেন। বাংলাদেশ তখন লিবারেশন হয়ে যায়, এবং বিভিন্ন কারণে পরে আমার আব্বা আসলে উনি সরকারি সার্ভিসটা ছেড়ে দেন। উনি রিজাইন করেন, এবং রিজাইন করে উনি বিদেশে চলে যান। তারপর ওখানে ওনার প্রাইভেট সেক্টরে ইনিশিয়েশন হয়, এবং উনি ডেবু কর্পোরেশন অফ সাউথ কোরিয়া, ওনাদের প্রেসিডেন্ট চেয়ারম্যানের সাথে ওনার বাই চান্স দেখা হয়। ওখান থেকে উনি আইডিয়া করে যে বাংলাদেশে ওনারা গার্মেন্টস ফ্যাক্টরি একটা জয়েন্ট ভেঞ্চার করবে, এবং ওই জয়েন্ট ভেঞ্চার গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশের প্রথম 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি তখন এস্টাবলিশ হয়। দিস ইজ ইন 1977. The Bangladesh Garments was registered, and then 79-এ আপনার কোরিয়ায় যায় ওরা 6 মাসের জন্য, 18টা মে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। অ্যান্ড দেন ওরা 6 মাস পরে ফেরত আসে কালুঘাটে। তখন তো কোনো টিপিজেড ছিল না, তো কালুঘাটে প্রথম হেভি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি এস্টাবলিশ করেন। And that was the beginning of garments in Bangladesh. অনেকেই বলে যে না আরও ছিল, এই ছিল, সেই ছিল, কিন্তু না, আসলে 1977-এ প্রথম বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ফ্যাক্টরি এস্টাবলিশ হয়। আজকে বিশেষ দিনে এই গুণী মানুষটিকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায়।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মুক্তিযুদ্ধের এই বীর সেনানী নুরুল কাদের খান স্যারের জীবন ও কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক আমাদের নতুন প্রজন্মের মাঝে, এই আশাবাদ ব্যক্ত করছি।